মিতুর সংসারে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ জগন্নাথ দেবের স্নান যাত্রা, আর সেই উপলক্ষেই আমাদের পাড়ার ক্লাবের তরফ থেকে একটা মেলার আয়োজন করা হয়েছে। এই মেলাটা থাকবে একেবারে রথযাত্রা পর্যন্ত। আর সেই জন্য আমার মেয়ে এখান দিয়ে যাওয়া আসা করে, মানে স্কুলে যায়, ড্রয়িংয়ে যায়, দেখে ওখানে মেলার আয়োজন করা হয়েছে। তাই ওর বাবার সাথে বায়না ধরে মেলায় যাবে মেলায় যাবে। ওই জন্যই ওর বাবা বললো ঠিক আছে নিয়ে যাব। তা বললো বাবা রেডি হয়ে থেকো, সন্ধ্যার সময় নিয়ে যাও মেলায়। এই জন্যই রেডি হচ্ছে আর কি মেলায় যাওয়ার জন্য। তাই যেই জামাটা পরে যাব সেই জামাটাই এখন প্রেস করছি। জামাটা ছিল আলনায়, একটু আলনায় থাকলে জামা কাপড় একটু দলা দলা ভাব হয়ে যায় না, ওই জন্য একটু হালকা করেই প্রেস করে নিচ্ছি। কেননা সুতির জামা কাপড়ই পরে যাব, যা প্রচণ্ড গরম পড়েছে। এই গরমের মধ্যে সুতির জামা ছাড়া অন্য জামা প্যান্ট ভাল লাগে না। আর ওই প্লাজো প্যান্টটা পরবো, কেননা জানোই তো যারা প্লাজো পরো, গরমের মধ্যে প্লাজো পরে কি আরাম। সেই জন্য প্লাজো প্যান্ট পরবো আর সুতির একটা কুর্তি পরবো। আর জানো তো জগন্নাথ দেবের স্নানযাত্রা নিয়েও কিন্তু একটা গল্প কথিত আছে। তোমরা কে কে জানো এই গল্পটা আমাকে জানিও কমেন্টে। আর আমি যেইটুকুনি জানছি তোমাদের সাথে শেয়ার করছি, মানে আমি যেটুকুনি জানি তোমাদের সাথে সেইটুকুনি গল্পটা শেয়ার করছি। তা জগন্নাথ দেবকে কিন্তু স্নান করানো হয় 108 ঘড়া জলে। সেই 108 ঘড়া জলে স্নান করানোর পরে কিন্তু জগন্নাথ দেবের জ্বর চলে আসে। জ্বর চলে আসার জন্য জগন্নাথ কিন্তু এই 15 দিন, মানে স্নানযাত্রা থেকে রথযাত্রার মধ্যে কিন্তু ডিফারেন্স কিন্তু 15 দিন। এই 15 দিন কিন্তু উনি কারোর সাথে দেখা করেন না, লোক চোখের আড়ালে থাকেন। আর 15 দিন পরে, 15 দিনের মধ্যে তিনি নিমের পাচন খান। নিমের পাচন খেয়ে সুস্থ হয়ে তারপরে রথে চেপে কিন্তু আমাদেরকে দর্শন দিতে আসেন ওই রথের দিন। এইটুকুনি আমি জানি এই জগন্নাথ দেবের স্নানযাত্রা সম্পর্কে। তোমরা যদি আরও কেউ বেশি জেনে থেকো আমাকে জানিও কমেন্ট বক্সে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। জানো তো মেলায় না বেশি দোকানপাট বসেনি। মেলায় খুব কম দোকানপাট বসেছে, আজকেই শুরু হয়েছে তো মেলাটা, এই জন্য খুব তেমন বেশি দোকানপাট কিছুই বসেনি মেলায়। কিছু দোকানপাট হয়তো এখন বসা শুরু করেছে, আর কিছু দোকানপাট এখনও নিয়ে আসছে বসবে বলে। তাই কেননা মেলাটা তো অনেক দিন থাকবে, 15 দিন, ওই জন্য হয়তো এরকম করছে। আর মেলার সামনেই আয়োজন করা হয়েছিল একটু নৃত্যানুষ্ঠানের, সেখানে ডান্স হচ্ছে। আর মেলার পাশেই কিছু কিছু দোকান এখনও বসবে ভাব, এই জন্য মেলাটাই ফাঁকা ফাঁকা হয়ে আছে এখনও। মেলাটা এখনও তেমনভাবে জমজমাট হয়ে ওঠেনি, আস্তে আস্তে হয়তো হবে মেলা জমজমাট হয়ে। আর মেলা মানেই তো জানো জিলিপি দোকান তো থাকবেই মাস্ট। জিলিপির দোকান ছাড়া তো রথের মেলাও ইনকমপ্লিট। এই রথের মেলার মধ্যে আমরা সবাই কম বেশি জিলিপি খাই রথের মেলার মধ্যে। আর মেলার মধ্যে শুধু জিলিপি তো থাকে না, জিলিপির সাথে থাকে গজা, নিমকি, বিভিন্ন ধরনের ভাজা বাদাম, আর বিভিন্ন ধরনের ভুজিয়া, পাপড়ি চাটা আর থাকে। এগুলো তো কমন জিনিস মেলার। ওই খাবারের দিক দিয়ে এগুলো হলো মেইন আকর্ষণ। আর আছে ফুচকা, কিন্তু মেলার ফুচকাগুলো কিন্তু খুব কম পরিমাণে দেয়। এখানে খেলাম আমি ফুচকা 10 টাকায় 5টা দিল, আর বাইরে কিন্তু আরও বেশি করে দেয়। 10 টাকার মানে বাইরে থেকে গেলে 10 টাকার 6টা দেয়। আবার কিছু কিছু জায়গায় আবার 10 টাকার 8টাও দেয়। আমাদের এখানে এক জায়গায় আছে, আমার বাপের বাড়ি এখানে পায়রাডাঙ্গায় 10 টাকার 8টা ফুচকা দেয়, কিন্তু আমাদের এদিকে আবার 10 টাকার 6টাই দেয়। মেলার থেকে বেরিয়ে আসবো এক্ষুনি। মেলায় যে মেলাটা দেখতে পাচ্ছ, কিছু দোকান এখনও বসাচ্ছে, কিছু কিছু দোকান বসবে এরকম ভাব। এবার মেলা থেকে যাব, চলে আসব, চলে এসে বাড়ি এসে তারপরে জামা কাপড় চেঞ্জ করে হাত মুখ ধুয়ে বাড়িতে রুটি বানাতে যাব। শাশুড়ি মা আটা মেখে রাখেন, আর আমি রাত্রে রুটিটা বানাই। রাত্রে রুটি বানিয়ে সমস্ত বাসন টাসন আবার মেজে রাখি, কেননা বাসন টাসন মাজা থাকলে পরের দিন সকালের কাজটা অনেকটা এগিয়ে থাকে। ওই জন্য রাত্রে রুটি টুটি বানিয়ে খাওয়া দাওয়া হয়ে গেলে আমি বাসন টাসন সমস্তটাই মেজে রাখি। আর আমার শাশুড়ি মা কিন্তু শুধু রান্নাই করেন, সকালবেলায় একবারেই আমাদের রান্না হয়ে যায়। কেননা আমরা এই 5 জন মানুষের জন্য আলাদা করে আবার 3 বারই রান্না হয় না আমাদের। সকালে একবারে করে রাখা হয়, আমি কুটি বেছে দিই, আর উনি রান্না করেন। আর উনি শুধু রান্নাই করেন, আর আদার্স কোনো কিছুই করেন না। তো ঠিক আছে, এখন রাতের খাবার খাওয়া হচ্ছে আমাদের।
তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।